আমার চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। আমার নতুন পুরনো বন্ধুদের আমার চ্যানেলে আরও একবার স্বাগতম। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো। আর আজকে তোমাদের সাথে আরও একটা রেসিপি শেয়ার করব। তো চলো বন্ধুরা, রেসিপিটি শুরু করি, তোমার সাথে শেয়ার করি। এই দেখো বন্ধুরা, বাজার থেকে তোমাদের দাদা একটা বড় দেখি রুই মাছ এনেছে। আর এই রুই মাছটা না কেটে এনেছে, পেটি চেকা বেশ বড়ই রুই মাছটা। তাই ভাবলাম এই মাছের একটা রেসিপি বানিয়ে ফেলি। আর দেখো, বাড়িতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম এইটা লোটের শাক। শাকগুলো দেখো কত সুন্দর হয়েছে। আর এই শাক দিয়ে রুই মাছের রেসিপিটি আমি বানাবো আজকে, আর তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, লোটের শাক থেকে বড় বড় দেখে কয়েকটা শাক তুলে নিচ্ছি। এই যে তোলা হয়ে গিয়েছে আমার শাকগুলো। তো দেখো, বেশি কিন্তু নেইনি, আমি অল্প পরিমাণে শাকগুলো নিয়েছি। আর এই লোটে শাক দিয়েই রুই মাছটা আমি বানাবো। তো চলো বন্ধুরা, রেসিপিটি শুরু করি। তো দেখো বন্ধুরা, এবার তোমাদের সাথে মশলাটা শেয়ার করি। এখানে নিয়েছি অল্প পরিমাণে আদা, এছাড়া জিরে একটু বেশি নিয়েছি, আর সর্ষেটা কম করে নিয়েছি। এই মশলাটা আমি প্রথমে বেটে নেব, আর এই মশলা দিয়ে কিন্তু আজকে রান্নাটা কমপ্লিট করব। তো দেখো বন্ধুরা, বেটে নিয়েছি আমি মশলাটা। এবার এছাড়া আরও কি আমি মশলা অ্যাড করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে রয়েছে বেটে রাখা মশলা, আর রয়েছে টমেটো কুচি, এখানে রয়েছে পেঁয়াজ কুচি, এছাড়া কাঁচা লঙ্কা কুচি, আর গোটা শুকনো লঙ্কা বা অল্প পরিমাণে ফুটন। আর শাকটা আমি ধুয়ে নিয়েছি। এবার চলো বন্ধুরা, রান্নাটা শুরু করি। তো দেখো বন্ধুরা, মাছটাকে আমি প্রথমে ধুয়েই নিয়েছিলাম। দেখো, ধুয়ে নিয়ে ভালো করে নুন হলদি মাখিয়ে আমি প্রথমে মাছটাকে ভেজে নেব এক এক করে। তো দেখো বন্ধুরা, ভালো করে নুন হলদিটা মাখিয়ে দিলাম মাছগুলোকে। এবার গরম তেলেতে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এভাবে মাছগুলোকে সব দিয়ে দিয়েছি, আর আমি ভালো করে মাছগুলোকে ভেজেও নিয়েছি। এইভাবে দেখো, খুব সুন্দরভাবে সব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমার। এবার আমি রান্নাটা শুরু করব, আর কিভাবে রান্না করি সেটা তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এবারে আমি গরম কড়াতেই দেখো তেলটা রয়ে গিয়েছে মাছ ভাজার পরে। এখানে ফুটন আর শুকনো লঙ্কা একটা দিয়ে দিলাম একটু ফোড়ন হিসেবে। তো দেখো, ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তো দেখো বন্ধুরা, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি অনেকটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিলাম টমেটো। এবার টমেটো দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ ভেজে নেব এভাবে। তো দেখো বন্ধুরা, এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম শাকগুলোকে। আর শাকগুলোকে না আমি কেটে রাখিনি, গোটা গোটা হিসেবেই দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, দিয়ে দিলাম সমস্ত উপকরণগুলো। এবার ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো আরও কিছুক্ষণ এভাবে। আর এইভাবে নাড়তে নাড়তে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেবো। এতে শাকটা সবুজ গন্ধটা থাকবে না, এছাড়া ভালো করে ভাজা হয়ে যাবে তেলেতেই। তো দেখো বন্ধুরা, এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটাও অনেকটা গলে যাবে এভাবে নাড়াচাড়া করলে কিছুক্ষণ। তো দেখো বন্ধুরা, হয়ে গিয়েছে, অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে প্রায়। এবার আমি বাটা মশলাটা দিয়ে দিলাম। আর বাটা মশলাটা তোমাদের সাথে শেয়ার করেছি কী কী মশলা দিয়েছি প্রথমে। তো দেখো বন্ধুরা, মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে শাকটার সঙ্গে মিশিয়ে নেব এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিই। তো দেখো বন্ধুরা, এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখো, মশলাটার সঙ্গে ভালোভাবে মিশে গিয়েছে সবজিগুলো। এবার আমি অল্প পরিমাণে জল দেব, একদম অল্প পরিমাণে জল দেব। এতে শাকটার সঙ্গে মশলাটা আরও ভালোভাবে মিশে যাবে, এছাড়া টমেটোটাও ভালো করে গলে যাবে সবজির মধ্যে। তো দেখো বন্ধুরা, এভাবে নাড়াচাড়া করতে করতে জলটা অলরেডি সবজির মধ্যে মিশে গিয়েছে। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে এবার আমার। আর সমস্ত সবজিগুলো অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি একটু বেশি পরিমাণে জল দেব, যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, এছাড়া মশলাটাও সেদ্ধ হয়ে যায়। এবার দেখো বন্ধুরা, এবার আমি জলটা দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে। আর জলটা দিয়ে এবার কিছুক্ষণ আমি সেদ্ধ করে নেব সমস্ত সবজিগুলোকে, আর মশলাটাকে ভালো করে সেদ্ধ করে নেব, অর্থাৎ ফুটিয়ে নেব কিছুক্ষণ। তো দেখো বন্ধুরা, এভাবে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। তো ফাইনালি ফুটে গিয়েছে। আর দেখো, ঝোলটা অনেকটা মারা গিয়েছে, অল্প পরিমাণে জলটা রয়েছে। এবার আমি দিয়ে দেব ভাজা মাছগুলোকে, এক এক করে মাছগুলোকে দিয়ে দেব। এবার মাছগুলোকে একটু ভালো করে সেদ্ধ করে নেব এই ঝোলের মধ্যে।
তো দেখো বন্ধুরা এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি আর মাছগুলোকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা অলরেডি হয়ে গিয়েছে মাছগুলো সেদ্ধ করা আর সুন্দরভাবে রান্নাটাও আমার কমপ্লিট। এবার আমি তুলে নেব আর সার্ভ করব। তো দেখো বন্ধুরা তুলে নিয়েছি। এবার দেখো কালারটা কত সুন্দর হয়েছে আর বসা বসা একটা রুই মাছে লটে শাক দিয়ে রেসিপি কমপ্লিট হয়ে গিয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর রুই মাছের লটে শাকের রেসিপিটি তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিও আর খেয়ে কমেন্টে জানিও কেমন লেগেছে আজ এই রেসিপিটি। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি আজকে ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, আরও অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই, আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগ ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, খুব ভালো থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।